এদিকে বরানগর উপনির্বাচনে দফায় দফায় উত্তেজনা, ফের বুথে ভুয়ো ভোটের অভিযোগ। খবর পেয়ে বরানগরে বুথে পৌঁছে যান বিজেপি প্রার্থী সজল ঘোষ। সজল ঘোষের অভিযোগের পরে এই উত্তেজনা পরিস্থিতি, তাকে গো ব্যাক স্লোগান। না ভোটার এখানকার ভোটার কার্ড না, আপনারা ভিতরে ভিতরে তো ঢুকতে পারেন, ভিতরে আপনি ঢুকতে পারেন না। আপনি এজেন্ট এখানকার আপনি কাজ করছেন না কেন? এখানে দাঁড়িয়েছেন কেন? আমাদের বুথটাকে এইখানে বানচাল করার জন্য নোংরামি করতে এসছে, যাতে এই বুথটাকে নিজে তো হারছে, গোহারা হারছে, সাইন্তিকা ম্যাডাম জিতছে, এই হিংসায় উনি এখানে সেরাপ করলো। যারা যারা দাঁড়িয়ে আছে ওদেরকে জিজ্ঞেস করুন কিভাবে শান্তিভাবে ভোট হচ্ছিল, আপনি জিজ্ঞেস করুন। ভুয়ো ভোটার, প্রক্সি ভোটার বাইরে থেকে এসছে ভোট দিতে। আমি হাতে নাতে ধরেছি, যদি একে ছাড়া হয় আমি যারা আছে তাদের বিরুদ্ধে কমপ্লেন করব। ভুয়ো ভোটার ধরে রেখেছি, যদি সে ন্যায্য ভোটার সে তো কার্ড দেখাতো, সে তো কার্ড দেখায়নি। এইভাবে ভোট হচ্ছে, ওইসব লোকজন দেখি আমার কোনো কাজ হবে না, রক্ত দিয়ে দেবো, কিন্তু ভোট বুথ ছাড়বো না। ও যা পারে করে নি ওরা, ও হতে দেবো না। আমি এখানেই বসে থাকবো। দিক না স্লোগান, স্লোগান দিলে কি হবে? আমি ভয় পাবো নাকি? কেন চলে যাবো? আমার থাকাটা আমার অধিকার। এরা ভোট লুটবে, আমি চলে যাবো? দেখুন, এখানে যারা ডিউটি করছে গেটে, তাদের ভূমিকা খুবই খারাপ। পরে কিউআরটি এসে ঝামেলা থেকে মুক্ত করে আমায়, কিন্তু এখানে যারা দায়িত্বে আছে তাদের ভূমিকা খুবই খারাপ। আপনাকে যেভাবে ঘিরে ধরেছিল, আক্রান্ত তো হয়েছে। হ্যাঁ, আক্রান্ত হয়েছি তো। মারধর খাওয়ার মারধর ওরা কি করে? আর ওদের মারধরে ভয় পাই আমি?